দেখো, তাহলে আজকে আমাদের অধ্যায় যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের বীজগণিত রাশি। বীজগণিতের শেখার আগে আমাদের জানা লাগবে সেটা হচ্ছে আমাদের সূত্র যেটা লাগে। তো সূত্রটা আমরা একটু দেখি, ঠিক আছে? তো প্রথম সূত্র শিখবো আমরা হচ্ছে বর্গের সূত্র। তাহলে বর্গের সূত্র কয়টা? দুইটা। খেয়াল রাখবা যে a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তো এটার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মনে করো তোমার বর্গ নির্ণয় করতে বলে এই দুটো সূত্র ইউজ করতে হবে, এর বাইরে ইউজ করা যাবে না, হ্যাঁ? তো এখন আমরা শিখবো অনুসিদ্ধান্ত, যেটা মান নির্ণয় যেটা বলে। তো অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় এটা লাগে, এটা আর কি আমাদের। তো অনুসিদ্ধান্ত আমাদের সূত্র জানতে হবে, সেটা হচ্ছে তোমার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ? তো এটার সূত্র কি? মনে করবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুইটাই, ঠিক আছে? তো একটা হচ্ছে যদি প্লাস নাও এখানে, তো এখানে যদি প্লাস নাও যে প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে নিবা মাইনাস মাইনাস 2ab, দুটার উপরই বর্গ, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে 2ab। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এখানে যদি মাইনাস নাও যে মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে প্লাস নেবা। এখানে মাইনাস নিছি, তাহলে এখানে প্লাস 2ab, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আরও, তাহলে এটা আছে এক জোড়া সূত্র, দুই জোড়া, আর এটা আছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার। তো এটার সূত্র কি? এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো এটার সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস। তো এই দুইটা মোট 6টা শিখলাম আমরা, ঠিক আছে? তো আর আমরা দেখবো এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, এটা লাগবে আমাদের এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা সূত্র হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা সূত্র লেখা শেষ করে আমরা অঙ্ক তুলে দেবো, সমস্যা নেই। আরেকটা সূত্র কী লাগবে আমাদের? খেয়াল রাখবে যে 4ab সূত্র, এটা সেম টু সেম 4ab সূত্র। তাহলে এটা কী হবে? শুধু মাইনাস হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর একটা সূত্র যে এ বি সূত্রটা, এটা লিখি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো আমি কিন্তু গল্প টল্প করি না, আমার প্রত্যেকটা মনে করো সেকেন্ডই মনে করো পড়া, হ্যাঁ? তো তোমাদের কনসেন্ট্রেট ফুল থাকতে হবে, মানে ফুল কনসেন্ট্রেট না দিলে কিন্তু তোমরা বুঝবা না কিছুই। দেখো আমাদের সূত্র লিখতে হবে, সূত্র লাগবে তাই সূত্র লিখতেছি, সূত্র সবাই জানো, সূত্র লেখা আছে। এখন দেখো এটা হচ্ছে তোমার, এটা এই যে খুব একটা ইম্পর্টেন্ট সূত্র, এটা হচ্ছে তোমার আলো সূত্র, এটা বলি আমরা আলো সূত্র, এটা আমি বলি আলো নাম দিই। তো এটা কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে আমি আলো সূত্র বলি। কেন আলো সূত্র বলি? কারণ তোমার আলু মনে করো এমন একটা সবজি যেটা সব তরকারিতে খাওয়া যায়, মানে সব কিছুর সাথেই কি খাওয়া যায়, মাছ হোক মাংস সব কিছুর সাথেই। তো যার কারণে এই সূত্রটা কোথায় কোন জায়গায় লাগবে এটা ঠিক নেই আসলে, যেখানে সেখানে লাগতে পারে। তাহলে মোটামুটি এই ছিল আমাদের সূত্র, বীজগণিতের সূত্র 3.1-এর, হ্যাঁ? তো অনুসরণী 3.1। তাহলে আমরা প্রথম যেটা শিখবো বর্গ। তো আমি যদি বই বের করি, দেখো আচ্ছা, তো 3.1 বর্গ আমরা শেখার আগে আমরা কি উদাহরণ করবো? উদাহরণ একটা করি। যেমন উদাহরণ 1 নম্বর, দেখো যদি উদাহরণ 1 দেখি বইয়ের, তাহলে আমরা প্রথম শিখবো হচ্ছে বর্গ। সূত্র দেখলাম তো, তাহলে আমাদের প্রথম টাইপ হবে বর্গ। তো এটা হচ্ছে আমাদের টাইপ ধরে করে আমরা কয়টা টাইপ? টাইপ 1, ঠিক আছে? বর্গ করা। তোমরা হচ্ছে বইয়ের পেজ নম্বর 46 বের করলে দেখতে পারবা উদাহরণ 1।
তো এই যে পৃষ্ঠা নম্বর 46 উদাহরণ 1 দেখো। এই যে এখানে বলছে 4x + 5y এর বর্গ কত। তাহলে বর্গ বের করতে বলছে, খুবই সহজ। বলছিলাম বর্গের সূত্র কয়টা, দেখো বর্গের সূত্র হচ্ছে দুইটা, এই যে দুইটা, একটা একটা। তাহলে আমাদের দেখো, তাহলে কি বলছে উদাহরণ একে, 4x + 5y এটার বর্গ, বর্গ মানে স্কোয়ার, দিলাম স্কোয়ার, ঠিক আছে। তাহলে বর্গের সূত্র কী হবে, তাহলে a + b হোল স্কোয়ার, ঠিক আছে। এটা যেহেতু দেখো তো মিলছে কিনা, এটা a এইটা b, a + b হোল স্কোয়ার। তাহলে আমি কোনটা সূত্র দিব, এই সূত্র দিব। বলছি বর্গ, বর্গ মানে যে এই দুইটা সূত্র দিয়ে করতে হবে আমার, মানে এর বাইরে যাওয়া যাবে না। আর যদি মান নির্ণয় করতে বলে তখন আমরা এই সূত্রগুলো আসবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বর্গ কোনটা, a + b হোল স্কোয়ার, সূত্র কি, a² + 2ab + b²। তাহলে এখানে a কোনটা, 4x। তাহলে কি হবে, a² প্লাস সূত্র কি ছিল 2, a কোনটা 4x, ঠিক আছে, b কোনটা 5y প্লাস b²। তাহলে a² + 2ab + b², খুবই সহজ জিনিস। আচ্ছা, আমার একটু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে তোমাদের বলি নাই। আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে এটা কি, তাহলে দেখো মনে রাখবা সূচকের নিয়ম অনুসারে এটা কিন্তু এই যেটা কি বলি আমরা, পাওয়ার বলি। এই যে এটা উপরে যেটা আছে এটা কি বলি, শক্তি, সে কি বলি, পাওয়ার বা শক্তি বা ঘাত বলি যেটাকে। আর নিচে থেকে ভিত্তি। তাহলে এই সূচকের নিয়ম অনুসারে কিন্তু এটা কিন্তু দুইটার উপরে আছে, এটার উপরে আছে, এটার উপরে আছে। তাহলে 4-এর উপর স্কোয়ার মানে 4-4 16, এটা বোঝো তো, সূচক করছো। আর x² মানে x² মানে x-এর উপর স্কোয়ার মানে x², মানে এই স্কোয়ারটা এর উপরও আছে, এর উপরও আছে। তাহলে 16x², 4 দুগুণে 8, 5 8 40, 40xy, সাথে xy আছে 4xy। তো এটা সেমভাবে সূচকের নিয়ম অনুসারে এই স্কোয়ারটা কি 5-এর উপর আছে না, তাহলে 5-এর উপর থাকলে কি হবে, তাহলে 5-এর উপর থাকলে হচ্ছে তোমার 5² মানে কি, 5² মানে হচ্ছে তোমার 5 গুণ 5, তাহলে কত 25। তাহলে কত 25y²। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো একটা জিনিস তোমাদের দেখাই, যেহেতু বীজগণিত শিখবো, বীজগণিত রাশি যেটা বলছে, তাহলে রাশি শিখতে হবে না আমাদের, রাশি কি পদ কি। দেখো আমাদের একটা জিনিস তোমাকে বলি, যদি তোমার চলক থাকে, সংখ্যার সাথে চলক থাকে XYZ এরকম ইংরেজি হাতে, তাহলে ওটা হচ্ছে বীজগণিত হয়ে যায়। তো গণিতের একটা কি অংশ, যেটা বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, এগুলো সব গণিতের অংশ। তার মধ্যে বীজগণিত একটা অন্যতম একটা অধ্যায়, যেটা থেকে মোটামুটি প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে সবসময়, প্রতি বছর, ঠিক আছে। তো মনে করো 2x + 3y আমি লিখলাম। দেখো এখানে কিন্তু 2x একটা পদ, এটা জানতে হবে তোমার, ঠিক আছে। এটা কি একটা পদ, আর এই দুইটা মিলে আছে কি বলি, রাশি। এটা অনেকেই জানো, তারপর যারা জানো না তাকে বলি। এই যে এটা একটা পদ, এটা একটা পদ, আর এই দুইটা মিলে যেটা, এটা রাশি। আর এখান থেকে দেখো এখানে 2 কিন্তু সহগ সংখ্যা না, 2 সংখ্যা, তাহলে এটা হচ্ছে সহগ। আর XY এগুলো হচ্ছে কি চলক, ঠিক আছে। 5z + 3y ভাগ ধরো বললাম 2x। দেখো এখানে কিন্তু দুইটা পদ, দুইটা পদ। এখানে পদ কটা জানো, এখানেও দুইটা পদ, এখানেও কয়টা পদ, দুইটা পদ। একটা, এই যে একটা পদ, আর এই যে একটা পদ, দুইটা পদ। কেন, কারণ আমরা পদ কি করতে পারি না, পদ ভাগ দিয়ে আলাদা করতে পারি না, যোগ বিয়োগ দিয়ে আলাদা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কয়টা পদ, দুইটা পদ, একটা আর একটা, শুধুমাত্র যোগ বিয়োগ দিয়ে আলাদা করা যায়, ঠিক আছে। তাহলে এই ভাগ দিয়ে হবে না আলাদা, তার মানে এটা পুরো একটা পদ বলতেছি, আর এটা একটা পদ। তাহলে পুরোটা একটা রাশি, আর XY হচ্ছে চলক, আর 2 এই যেগুলো সংখ্যা, দ্বন্দ্বের সাথে সংখ্যা, দ্বন্দ্বের সাথে সহগ। তাহলে এগুলো জানতে হবে বীজগণিতে, খুবই বেসিক জিনিস। তাহলে উদাহরণ 1 করছি আমরা, উদাহরণ 1 আর 2টি করা লাগবে না। তো মনে করো আমরা যদি উদাহরণ ধরো 3, উদাহরণ 3টা দেখি একটু জাস্ট বলি। তো উদাহরণ 3 করলে কী হবে, তোমাদের অধ্যায়ের অনেকগুলো হয়ে যাবে। তো উদাহরণ 3-এ কী বলছে দেখো, উদাহরণ 3-এ কী বলছে যে এই দেখো
996, এটার বর্গ বের করতে হবে। যদি এমন থাকে কোনো সংখ্যা টংখ্যা থাকে, ঠিক আছে, তাহলে কী বলছে এটারে 996, তাহলে কী বলছে 996 এর বর্গ। তাহলে এটা কি আমার বর্গ করা সম্ভব? একটা পদ, আমাদের তো সূত্র শিখছি দুইটা করে, দেখো তো এই যে সূত্র শিখছি কি দুইটা, হ্যাঁ দুইটা পদ ছিল, কিন্তু এখানে একটা পদ হয়ে যায়, তাহলে হবে এই বীজগণিত বড় করা যাবে? যাবে না, কারণ আমাদের দুইটা লাগবে, a প্লাস বি লাগবে। তাহলে কি করতে হবে? দেখো এটা যদি আমি সহজে করি, 1000 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কি হয়ে যাচ্ছে না 996, একই তো কথা। তুমি চাইলে যোগও করতে পারো, তোমার যদি মন চাই যে তুমি কি করবা, তুমি মনে করো মন চাইলে তুমি ধরো 990 যোগ 6 দিবা, সেটাও হবে, সমস্যা নেই, হবে না এমন কোনো কথা নেই। 990 যোগ 6 দিয়ে স্কোয়ার করবা, তাহলে তো 996 হয়, তাই না? এটার বড় করলে অঙ্ক হবে, তাহলে এটাই হবে, এটা বি ধরবে, a প্লাস বি হোল স্কোয়ার। কিন্তু আমি এত মানে 990 দিয়ে করলে কী হবে, এটার স্কোয়ার করতে হবে, অঙ্কটা ক্রিটিক্যাল হয়ে যাবে, তো দরকার কি? ঠিক আছে, তাহলে 1000 - 4 দিলে 996 হচ্ছে। তাহলে এটা আমি এ, এটা মানে এ বি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র কী হবে? তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এই যে বলছি বর্গ, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কোনটা? 1000, তাহলে কী হবে 1000 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2a, এখান থেকে এটা না, সরি, 2a কোনটা 1000, ঠিক আছে, 2a আর b কত 4 ইন্টু 4, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন 1000 স্কোয়ার করলে কত হয়? তুমি যদি 1000 স্কোয়ার করো তাহলে দেখো ক্যালকুলেটর 1000 স্কোয়ার করলে কত হয়? 1000 স্কোয়ার তাহলে কত হচ্ছে? তো অনেক হয়, 1 2 3 4 5 6টা 9, তাহলে 1 দিয়ে 1 2 3 4 5 6, ঠিক আছে, মাইনাস 1000 গুণ 2 গুণ 4, এটা করলে তোমার কত হয়? এটা করলে 8000, আমি লিখে দিলাম, এটাতে বেশি টাইম লস করা যাবে না। তাহলে এটা সব যোগ বিয়োগ করলে তুমি কত পাবা? 992,016। তো যাই, মূলত নিয়মটা জানতে হবে আমার, নিয়মটা কী করছি, যদি এরকম সংখ্যা থাকে তাহলে তুমি কী করবা, তুমি ট্রাই করবা যে পরেরটা বা কমটা, মানে মূলত তুমি এই ইসে আনবা, মানে পূর্ণ সংখ্যা আনবা, যেমন দেখো 1000 100 এমন আনবা, তাহলে আমরা সহজ হবে। তো তুমি অধ্যায়ের এখানে অধ্যায় আসো, অধ্যায়ের বর্গ যদি আমি করি অনুসরণী বর্গ দিয়ে একটা করে শেষ করি, এর বলছে সূত্রের সাহায্যে বর্গ করো 3.1। তাহলে বর্গ শিখছি, বর্গ করি আমরা, দু একটা শেষ করে দেবো। যেমন এখানে মনে করো যে ক নাম্বার করতে পারি, বা এই যে খ নাম্বার করি, খ নাম্বারটা কঠিন কঠিন মনে হচ্ছে, খ নাম্বারটা আছে না, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটার বর্গ করতে হবে। তাহলে আমার অনুসরণী আছে, দেখো অনুশীলনী 3.1। তো এটা কী বলছে, খ নম্বরটা করি আমরা, তো 1-এর খ নম্বর। দেখো তাহলে এটা কী বলছিল যে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটার কী করতে হবে, বর্গ করতে হবে, এই যে দিলাম বর্গ। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে কিন্তু এই যে এর উপর স্কোয়ার আছে কি না আছে এটা দেখা যাবে না, এখানে স্কোয়ার থাক আর x⁴ থাক আর x⁴ থাক, সমস্যা নেই। তুমি কী ধরবা, তুমি প্রথমটা পুরোটা কি ধরবা, এ ধরবা, পরেরটা বি ধরবা, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কী সূত্র, কোন সূত্র আসবে? এই যে সূত্র, বর্গের ক্ষেত্রে এই দুটা সূত্র ইউজ করতে হবে, এর বাইরে ইউজ করা যাবে না। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের ক্ষেত্রে এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, মান নির্ণয়, যে বলে দেখাও যে প্রমাণ করো যে, তখন আমরা এগুলো ইউজ করবো, এই যে এই চারটা বেশি ইউজ করবো, এই চারটা। তাহলে বর্গ সূত্র কী আসছে, এটা কি প্লাস, তাহলে তাহলে কী আসবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কোনটা, হ্যাঁ এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2, এ কোনটা এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার। দেখো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা যে আমাদের বীজগণিতে এটা ভুল করি, বীজগণিতে যোগ বিয়োগ গুণ দেওয়া লাগে না। মনে করো সাপোজ এখানে এই যে এখানে কিন্তু 2x প্লাস 3y বললো তুমি, এখানে কিন্তু 2-র সাথে x কিন্তু অলরেডি কি আছে, গুণ আকারে আছে, কিন্তু গুণ আকারে আছে, দেওয়া লাগবে না। আবার তুমি যদি ব্র্যাকেট দিয়ে রাখো, যেমন 5y প্লাস z,
এখানে কিন্তু প্লাস মাইনাস নাই, তার মানে বুঝতে হবে যে এটার সাথে এটা কি আছে, গুণ আকার আছে, এখানে গুণ আছে। এটা কিন্তু বীজগণিতে খেয়াল রাখতে হবে, যদি এটা সহজ জিনিস তবু বললাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ কত এক্স স্কোয়ার, এটা কিন্তু এ স্কোয়ার মি স্কোয়ার দেখা যাবে না, এটা এ আর কি। বি কত 2/y স্কোয়ার, 2/y স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2/y স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা কবুতরের বাচ্চা কি বলছো, তোমার এমবি নাই তাই ক্লাসটা করতে পারলাম না। আচ্ছা সমস্যা নেই, তোমার এমবি আমি পাঠিয়ে দেবো, তোমার বিকাশ নাম্বার দিয়ে তোমার এমবি পাঠিয়ে দেবো, সমস্যা নেই, ফ্রি ক্লাস করতে পারলাম। আচ্ছা দেখো তাহলে কী হবে, সূচকীয় নিয়ম অনুসারে মনে রাখবা যে পাওয়ারে পাওয়ারে কী হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় না, মাঝে মাঝে এরকম ফোকাস নষ্ট হচ্ছে। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় মানে 2 2 4, তাহলে এক্স টু দি পাওয়ার। এই সমস্যাটা তো হতো না, এই সমস্যার কারণ বুঝতেছি না, ফোকাস মাঝে মাঝে ফোকাস করতে পারে না। তাহলে কী হবে এক্স স্কোয়ার, ও সরি 3/4 পাওয়ার পরে গুণ 2 2 4, ঠিক আছে 2 2 4 এক্স 3/4 প্লাস। এই সমস্যাটা হওয়ার কারণটা কি, আচ্ছা মনে হচ্ছে সেট করার তো বলেছি, একটু কাছে হয়ে গেছে, দূরে হলে তো ঠিক হয়ে যাচ্ছে। দেখ তাহলে তাহলে কী করলাম, এটার উপর স্কোয়ার করছিলাম সূত্র অনুসারে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে x⁴, তাহলে x⁴, কারণ সূচকের নিয়ম অনুসারে সূচকে কী হয়, গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে x⁴ প্লাস 2, দেখো এই যে দেখো 2x², আর এটা খেয়াল রাখবে যেটা কিন্তু উপরে উপর গুণ হয়, 2x² আর 2 গুণ, তাহলে কী হবে 4x², 4x²y। এখানে নিচে কি আছে 1 আছে না, মনে মনে এই যে এখানে কি আছে 1 আছে, এখানে কি আছে 1 আছে। তোমাদের এটা বলছি তো ভগ্নাংশের 3টা নিয়ম, আবার আসলে বেসিক আসতেছি, একটু পরে আসতেছি, কারণ এটা আবার এখন গেলে সমস্যা, ঠিক আছে। তারপর দেখো এই যে ওয়াই স্কোয়ার ছিল, তারপর প্লাস দেখো এখানে কিন্তু স্কোয়ারটা 2 এর উপরও আছে, ওয়াইয়ের উপর আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 2 2 4, তাহলে 4, আর ওয়াইয়ের উপর তো একটা স্কোয়ার আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে 2 2 4, মানে সূচকে গুণ হবে y⁴, এটা আছে অ্যান্সার। তো ভগ্নাংশের 3টা নিয়ম আছে, এটা তোমাকে দেখাই, ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে আমরা আটকে যাই, ঠিক আছে। তো একটু বলি, আজকে বলে আমি জাস্ট শর্টকাটে একটু বলি। মনে করো তোমার একটা ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ থাকবে ধরো 1/5, ধরো বলছে তোমাকে সমান 2/5, ধরো 2/10 বলছি। এটা কি আছে সমীকরণ না, এটা সমান চিহ্ন, মাঝখানে বাম পক্ষ ডান পক্ষ, মাঝখানে সমীকরণ, তাহলে এটা বলে সমীকরণ। আমরা বাম পক্ষ ডান পক্ষ আছে, আর মনে রাখবা যে সমান চিহ্ন থাকলে কি হয়, আর হয় তুমি গুণ করতে পারো, ঠিক আছে, আর গুণ করে দিবা, যদি সমান থাকে সমান থাকে আর গুণ করে দিবা। তাহলে দেখো তো কত হয়, 5 2 10, তুমি যে কোনো এক পাশে 10 অক্ষে 10, এটা আগে লিখতে পারো ইচ্ছা, তাহলে বাদে করবা সমান 5 2 10, 10 অক্ষে 10, 5 2 10, এটা একটা লেখা যায় একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে তোমার ধরো এটা 1/5 গুণ আছে 2/10, এখানে কিন্তু গুণ আছে, এটা ছিল সমীকরণ, এটা ছিল গুণ। তো এটা থাকলে তুমি আর কাটতে পারো, অথবা কি উপরে গুণ করতে পারো, নিচে নিচে গুণ করতে পারো, তাহলে আর তো কাটা যায় না, কাটা যায় না। তাহলে 2 অক্ষে 2, 5 10 50। আরেকটা নিয়ম আছে যেটা হচ্ছে তোমার এইটা 1/5 প্লাস মাইনাস প্লাস বা মাইনাস যেটা থাকুক 2/5, যদি এমন থাকে 2/10, যদি এমন থাকে দেখো সেমই কিন্তু একটা মানুষ জাস্ট সমান থাকলে সমীকরণ থাকলে একটা নিয়ম, গুণ থাকলে একটা নিয়ম, আর প্লাস মাইনাস থাকলে লসাগু করতে হবে, লসাগু ছাড়া তুমি পরের লাইনে আসতে পারবে না, ঠিক আছে। এটা লসাগু 10, তো লসাগু 10 করলে কত 2 + 2, তো 4/10 আর কি। দেখ এটা লাগবে না, জাস্ট দেখালাম আর কি। দেখো তাহলে আমাদের বর্গ মোটামুটি আরেকটা দেখাই, বর্গতে বেশিক্ষণ থাকবো না, কারণ বর্গ অঙ্ক সহজ, বর্গ তোমাদের দেখা লাগবে না হয়তো বা। ও 3টা একটা নিয়ম দেখাই, 3টা ধরো এই যে নাম্বার 3টা আছে, ঠিক আছে, এই যে 3টা নাম্বার শেষ করে দেবো। এখানে কি বলছে 3b - 5c - 2a, তো যদি এমন থাকে, আমার তো সূত্র ছিল 3টার, কিন্তু এখানে কয়টা দেখো তো,
সূত্র ছিল দুইটা পদের, এই যে a প্লাস বি এ মাইনাস বি বর্গের, কিন্তু এখানে কয়টা হয়ে গেছে? 3টা হয়ে গেছে না? তাহলে এটা কী নিয়ম? তুমি যে কোনো দুইটাকে একটা করবা, যে কোনো দুইটা, ধরো আমি প্রথম দুইটাই করলাম একটা, তাহলে মনে করো 3b মাইনাস 5c, এটাকে আমি একটা করব, এই যে মাইনাস 2a আছে 2a, যেহেতু আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে সেকেন্ড ব্র্যাকেট এটা বড় করে দিলাম, তো এটাকে এ ধরবে, এটাকে বি ধরবা। তাহলে এখন কী করবো তুমি? তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কী ছিল? এ স্কোয়ার 3b মাইনাস 5c হোল স্কোয়ার, ঠিক আছে? সূত্র কী ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2a কোনটা? 3b মাইনাস 5c, 3b মাইনাস 5c। বলছিলাম যে ব্র্যাকেট থাকলে বুঝবো এটা গুণ আছে, যেহেতু যোগ বিয়োগ নাই তাহলে গুণ আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এ দিছি, বি তো দেই নাই, বি কত? বি কিন্তু 2a, মাইনাস 2a না কিন্তু, এটা তো সূত্রের মাইনাস, শুধু 2a, তাহলে ইন্টু 2a প্লাস বি স্কোয়ার, বি মানে 2a এর হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কী করবা? দেখো এখানে কিন্তু আরেকটা সূত্র পড়ে গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা আমার ভাঙাইতে হবে আবার, তাহলে এইটা এ বি, তাহলে এ স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, মানে আমি কিন্তু জাস্ট এইটুকু ভাঙাতেছি, এইটুকু এ স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2, এ কত? 3b, বি কত? 5c, প্লাস বি স্কোয়ার মানে 5c হোল স্কোয়ার, যেহেতু এখানে ব্র্যাকেট দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়ে গেছে, তাহলে কী দেবো এখানে? সেম। দেখো আমি কিন্তু এই যে এইটুকু ভাঙাইছি, মানে এইটুকু ভাঙাইছি, এই যে এইটুকু হয়েছে, এইটুকু ভাঙা এইটুকু পাইছি আবার নতুন করে, তাহলে আমার এটা তো রয়েছে, এটা তো আর হারাই যায় নাই, এটা রয়েছে না? তাহলে কী করতে হবে? তাহলে তুমি এটার গুণ করবো না? এই 2-র সাথে আগে 2 এর গুণ করে নাও, একবার করতে পারো, সমস্যা নেই। তাহলে মাইনাস এই যে 2 2 4 4a, আর এর সাথে গুণ ছিল এটা, থাক 3b মাইনাস 5c, প্লাস দেখো তো স্কোয়ারটা 2 এর উপর আছে, এর উপর আছে, তাহলে 2 এর উপর থাকলে 4 আর এর উপর থাকলে a স্কোয়ার, এটা বোঝো? আচ্ছা দাঁড়াও, তোমার কমেন্ট দেখি একটু, কমেন্ট তো দেখলাম না। আচ্ছা সরি, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের এটা কিন্তু ক্লিয়ার, এটা শেষ, ভাঙাইলাম। আচ্ছা, তাহলে আমরা দেখো এটা ভাঙালে কী হবে? এটা ভাঙাও, তাহলে 3 উপর স্কোয়ার আছে, বির উপর স্কোয়ার, তাহলে কী হবে? 9b স্কোয়ার মাইনাস 3 2 6 5 7 30, 2 গুণ 3 গুণ 5, 3 5 15, 15 2 30, তাহলে 30 BC, যে BC রয়েছে ওর সাথে, প্লাস এটা কী হবে? 5 স্কোয়ার মানে 25, সি স্কোয়ার মানে সি স্কোয়ার, স্কোয়ারটা এর উপর আছে, এই যে মাইনাস, এই মাইনাস, ঠিক আছে? 4 কি এর সাথে গুণ আছে না? 3 4 12 AB, 4 দেখো এটা খেয়াল রাখবা যে মাইনাস থাকলে এই সবগুলো ভিতরে ব্র্যাকেটের ভিতরে যাচ্ছে সব চেঞ্জ হয়ে যাবে, প্লাস 3b ছিল মাইনাস হয়ে যাবে, যাক মাইনাসে প্লাসে মাইনাস, এই যে ব্র্যাকেটের আগে মাইনাস, এর আগে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 AB, মাইনাসে প্লাস 4 5 20 AC, এই যে 20 AC, এ আর সি গুণ করছি AC, আর প্লাস কি আছে? লাস্ট আছে 4a স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো তো এটা কাটাকাটি যায় কিনা কোনোভাবে? কাটাকাটি যায় না, দেখো তো এই যে, তাহলে 4 আমি এই সবসময় দেখো আমাদের এই অনুসারে ধারাবাহিক নিয়ম অনুসারে ক্রমানুসারে আগাইতে হবে, সেক্ষেত্রে আমি a স্কোয়ার আগে আনতে পারি, তুমি a স্কোয়ার আগে আনতে পারো, 4a স্কোয়ার, তারপর 9b স্কোয়ার আছে, প্লাস 9b স্কোয়ার, ঠিক আছে? তারপর c স্কোয়ার প্লাস 25 c স্কোয়ার, মানে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, আমি জাস্ট সাজিয়ে লিখতেছি, এটাই অ্যান্সার আর কি, ঠিক আছে? এটাই অ্যান্সার। তারপরে মাইনাস 30 BC, তারপর মাইনাস 12 AB প্লাস 20 AC, তো এটাই অ্যান্সার আর কি। সাজিয়ে লিখলেও হবে, না লিখলেও হবে, তবে সাজিয়ে লিখলে ভালো হয়। মোটামুটি আমাদের বর্গ শেষ, নেক্সট আমরা আসবো সরলে।
আচ্ছা, তুষার মল্লিক আসছো, ধন্যবাদ। বসো, আমাদের বাসায় আসছো, বসো, চা নাস্তার ব্যবস্থা করতেছি, সমস্যা নেই, বসো। দেখো তাহলে আমরা সরলে আসি এখন। সরল, সরল আরো সহজ। সরল, তো প্রথমটা আমরা দেখি। দেখো সরলের ক্ষেত্রে আরো সহজ। সরল কি করবা, তাহলে টাইপ 2-তে আসো, সরল করো। এটা কি আসবে, সরল। তোমাদের বর্গ শেষ। আমরা দেখো সরল দ্রুত করি। সরল হচ্ছে তোমাদের মোটামুটি এখানে দেখো, এখানে তোমাদের এগুলো পারবা। বর্গের ক্ষেত্রে আর আমি দেখালাম না, কারণ বর্গ দেখাতে গেলে ক্লাসটা লং হয়ে যাবে। যদি সমস্যা হয় তাহলে তুমি এই করো, জানো, সমস্যা নেই। তাহলে এখানে দেখো সরল করো। সরলের ক্ষেত্রে কি করবা, দেখো আমাদের কতে 2 কতে কি আছে, 2 এর ক। 2 নম্বর দেখো 2 এর ক। এখানে বলছে যে 7p + 3q - 5r হোল স্কোয়ার -2 × 7p + 3q - 5r × 8p - 4q - 5r, ঠিক আছে, প্লাস 8p - 4q - 5r হোল স্কোয়ার। তো এটা আছে আমার সরলে, ঠিক আছে। আচ্ছা, তো সরলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, যে সরলের ক্ষেত্রে আমাদের কী করতে হয়, ধরে নিতে হবে। কারণ তুমি দেখো এখানে 2টা রাশি দেখতে পারবে, এই যে দেখো সেম টু সেম দেখতে পারবো। একটা আছে তোমার এই যে 7q + 3, হ্যাঁ 7p + 3q - 5r, এটা একটা। আচ্ছা, বারবার ফোকাসের সমস্যা হচ্ছে, তো সমস্যা নেই, নেক্সট টাইম আর হবে না, এটা ভালো করে সেট করা হয়নি আসলে। তো একটা দেখো, এই একটা সেম সেম, একটা আর একটা আছে তোমার এই যে একটা সেম সেম, দেখছো 2টা রাশি দেখতে পাচ্ছ। তো তুমি কাজ কী করবা, একটা ধরে নিবা। যেহেতু পি কিউ আর আছে, সেটা তুমি কী করবা, তুমি হচ্ছে একটাকে ধরে নিবা। ধরো এক্স ওয়াই এ বি ধরতে পারো, এ ধরতে পারো, যে তোমাদের সূত্র আমি এও ধরতে পারি, এক্স ওয়াই ধরতে পারি, ইচ্ছা। তাহলে এখানে কী করবা তুমি, এখানে লিখবা যে ধরি, ধরি একই, সবগুলো একই, যে 7p + 3q - 5r। এটা আমি কী ধরলাম, এ ধরতে পারি, অথবা এক্স ধরতে পারি, তোমার ইচ্ছা। আর একটা কি, এই যে 8p + -4q - 5r, 8p - 4q - 5r, এটা কী ধরলাম, এটাকে বি ধরলাম। দেখো এখন কিন্তু অঙ্কটা সহজ হয়ে যাবে। অতএব কী লিখবা, প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি লিখবা, সেমভাবে লিখবা। তো দেখো এটা কি ধরছি, এ ধরছি না, এই যে প্রথমটাকে এ ধরছি, তাহলে এটার জায়গায় এ বসাও। তাহলে এ স্কোয়ার মাইনাস কি 2 আছে না, 2, এটা কি ধরছি, এ, তাহলে 2a, এটা কি ধরছি, বি ধরছি না পরেরটাকে, তাহলে 2ab প্লাস, এই যে প্লাস, এই প্লাসটা এখানে দিব, প্লাস এটা কি বি স্কোয়ার, এটাকে বি ধরছিল, এই যে 8p - 4q - 5r, 8p - 4q - 5r, এটা কি বি ধরছে না, তাহলে বি স্কোয়ার। আচ্ছা, আমাদের সূত্র কী শিখছি দেখো তো, এই যে মিলছে কিনা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সরি প্লাস না মাইনাস, এটা a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে মিলছে না, তাহলে এটা কার থেকে আসছে, a - b হোল স্কোয়ার থেকে আসছে না। ধরো 48 পেজের পর, আচ্ছা দেখো এটা পেজ 49 পেজ, 3.1 অধ্যায়, জানো না তুমি। দেখো তাহলে এটা কোন সূত্র থেকে আসছে, a - b হোল স্কোয়ার থেকে। তো মোটামুটি তুমি প্রথম ধরে নিবা একটাকে, যদি এক্স ওয়াই থাকে তাহলে এ ধরবা, আর যদি এ বি সি থাকে তাহলে এক্স ওয়াই ধরবা আর কি। আর যেরকম পি কিউ আর থাকে, তুমি এ ধরতে পারো, এক্স ওয়াই ধরতে পারো, ইচ্ছা, ধরে নিছি। তাহলে এটা আমি কিন্তু, এটা কোথা থেকে আসছে বলো তো, a - b হোল স্কোয়ার থেকে আসছে না, তাহলে ওটা অনুযায়ী দিলাম। মোটামুটি অঙ্কটা সহজ করে আনতে হবে। তাহলে এখন এর মান বসায় দাও, আমার তো এ দিয়ে অঙ্ক হবে না, এই বি তো ছিল না অঙ্কে, আমি তো এটাকে সূত্রে আনছি। তাহলে এর মান কত, 7q প্লাস 7p + 3q - 5r। তাহলে এর মান হচ্ছে 7p, এর জায়গায় এ বসায় দাও, এর জায়গায় এর মান বসায় দাও, এই যে 7p + 3q - 5r, ঠিক আছে। এই যে মাইনাস, এই যে মাইনাসটা, এই মাইনাসটা, এই যে খেয়াল রাখবা। আচ্ছা মান বসাই দিই তোমার, মাইনাস দিলে ব্র্যাকেট দিবা, অথবা এই চিহ্ন চেঞ্জ করে দিবা। যদি অ্যাডভান্স লেভেল থাকো তাহলে তুমি কী করবা, এই যে আগে মাইনাস আছে না, তুমি একবারে ব্র্যাকেট না দিয়ে, এই যে যেখানে প্লাস থাকলে মাইনাস দিবা, মাইনাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে প্লাস দিবা,
এখানে কী দিবা স্লো কানেকশন। আচ্ছা, নেটে হয়তো বা স্লো স্লো কাজ করতেছে, এই জন্য হয়তো তোমার ফোকাসের সমস্যা হচ্ছে, হয় এটা মাঝে মাঝে। তো যেহেতু আমি ব্র্যাকেট দিই সেহেতু আর সেমটা বসা দিব, ব্র্যাকেট দিলে সেমই রেখে দিবা। যারা বোঝো না তারা ব্র্যাকেট দিবা, আর যারা মনে করো যে পারবা না, ভুল হতে পারে, তারা ব্র্যাকেট দিবা। আর যারা পারো তারা একবারে মানটা বসা দিয়ে চিহ্ন চেঞ্জ করে দিবা। তাহলে সেমটাই বসা দিব, যেহেতু ব্র্যাকেট দিছি 8p - 4q - 5r। ঠিক আছে, তাহলে এটা কী ছিল? হোল স্কোয়ার। এই যে এর মান বসেছে এটা, মাইনাস মাইনাস বির মান বসেছে এই যে ব্র্যাকেট দিয়ে, তাহলে এটা তো আবার স্কোয়ার ছিল উপরে, তাহলে স্কোয়ার দিয়ে লাগবে না? কে যেন খালি বারবার আসার যায়, এটা কে? তুমি খালি বারবার আসার যাও কেন? আচ্ছা, ভালো লাগে না না অনলাইন ক্লাস, এই জন্য বেশিক্ষণ নেওয়া যাবে না। মোটামুটি এটা কি জিনিস কি, অনলাইন ক্লাসে তোমার সবগুলো সাবজেক্ট পড়া আসলে কেমন জানি হয় না, মানে তুমি অনলাইনে সবসময় বসে থাকতে পারবো না। অফলাইনে তোমাকে আমি 1 ঘন্টা পড়া 2 ঘন্টা পড়াতে পারবো টানা, কিন্তু অনলাইনে তুমি মনে করো 20 মিনিট ক্লাস করতে গেলে তোমার কাছে মনে হবে এটা অনেক লং টাইম মনে হবে, টুম করে একটা নোটিফিকেশন একবার চলে যাবে অন্য জায়গায়। এটা আসলে স্বাভাবিক, এই জন্যই আসলে অনলাইন ক্লাস খুব বেশিক্ষণ নেওয়া যাবে না। পরীক্ষার আগে নিলে সমস্যা নেই, কিন্তু প্রথম থেকেই আসলে শর্ট করে নেওয়া উচিত। ও তাও তো অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে এটা কি কি বলছি, এই মান বসে দাও এখন। 7p + 3q - 5r। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আমি এখানে একটু দ্রুত করবো হ্যাঁ, কারণ টাইম হয়ে গেছে। মাইনাসে প্লাসে সরি মাইনাসে মাইনাসে, এই ব্র্যাকেট আগে মাইনাস না, তুমি সবগুলো জাস্ট চিহ্ন চেঞ্জ করে দেওয়া, তখন কথা নেই। প্লাস আছে এটা মাইনাস দিবা, মাইনাস আছে প্লাস দিবা 4q, মাইনাস আছে প্লাস দিবা, তখন কথা নাই, শেষ। স্কোয়ার। এখন দেখো যদি কাটাকাটি, তাহলে পি যে 7p আছে আর -8p, তাহলে যেহেতু মাইনাস মানে 8 বড় মাইনাস, তাহলে কী হবে, বড়টা মাইনাস থাকলে -p দিবা, 3q আর কি আছে 4q, তো যে দুটাই প্লাস, তাহলে যোগ করলে 4 আর 3 7 প্লাস 7q -5r + 5r, সেম সেম প্লাস মাইনাস আছে কাটা, তাহলে এটা হচ্ছে পাইছি, এটার কি হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, কি বলো? হুম, ঠিক আছে। হুম, ও আচ্ছা দেখো, তাহলে এটা পাইছি। এখন তুমি কি করো, তুমি হচ্ছে দেখো প্লাসটা আগে নিয়ে আসো, +p হোল স্কোয়ার, এটা তুমি আগে জাস্ট ঘোরা লিখছি, প্লাসটা আগে আনবা। দেখো এটা কিন্তু আবার সেই সূত্র পড়ে গেছে, a - b হোল স্কোয়ার, তাহলে সূত্র কী ছিল, a স্কোয়ার - 2ab, এ কত 7q, b কত b আছে p, আর b স্কোয়ার মানে p স্কোয়ার। দ্রুত বলতেছি কিন্তু, 7 × 4 = 49, q স্কোয়ার -7 × 14, 14 pq, এই যে pq প্লাস p স্কোয়ার, তো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এই মোটামুটি সরল, আমি সরল আর একটা করে দেবো। সরল তোমাদের কোনটা করে দাঁড়াও, সরল কোনটা কঠিন মনে হয়? সরল তোমার এখান থেকে মোটামুটি এ নাম্বার সহজ, তাহলে দেখো সূত্র পড়তে হবে, তাহলে 2 নম্বরও সহজ। জাস্ট দেখো 2 নম্বরটা কী করবা, এই যে এটা আছে তোমার লাস্টে, এটাকে জাস্ট প্রথমে আনবা, মানে এটা পরে দিবা, এটা প্রথম আনবা। দেখো এখানে -2 আগে ছিল না, এই যে, তো এইটা -2 পরে দিছে, জাস্ট তোমাকে জাস্ট মানে একটু করেছে, তো এটা আগে আগে দিলে এটা হয়ে যাবে। তো আমি তোমাকে গ নম্বর করে দিই, গ নম্বরটা করে দ্রুত করে দিই, সরলের গ নম্বরটা করে দিই। তো গ নম্বরটা দেখো, তো কী বলছে এটা, 6.35 গুণ 6.35, এটা আরও সহজ মনে হয়। প্লাস দেখো প্লাস 2 গুণ 6.35 গুণ 3.65, ঠিক আছে, যোগ 3.65 গুণ হচ্ছে 3.65। দেখো তাহলে এটা আমাদের প্রদত্ত রাশি, তুমি আমি ডিরেক্টলি করে দাও অঙ্কটা। দেখো এটা একটা সেম না, খেয়াল রাখবা যে যদি এমন থাকে মনে করো তুমি, যদি এমন থাকে যে a গুণ a, ঠিক আছে, যদি সেম থাকে তাহলে মনে করো এটা লেখা যায় a স্কোয়ার, b গুণ b, তাহলে এটা কি লেখা যায় b স্কোয়ার। তাহলে এটা কি দেখো সেম না, এই যে এটা গুণ এটা সেম সেম, তো এটা কি লিখতে পারি না 6.35 এর স্কোয়ার, একই তো কথা। এই যে প্লাস, এই প্লাসটা এই যে 2, আচ্ছা এটা এইভাবে থাক, কারণ এটা মিলে যাচ্ছে, এটা তো সেম না, সেম হলে তো স্কোয়ার দিতাম। 6.35 2 গুণ 6.35 গুণ হচ্ছে 3.65 যদি দেখো এটা সেম না, 3.65 × 3.65, তো এটা কি স্কোয়ার দিবা, এত হয়ে গেল অঙ্ক শেষ। তো এটা কি a স্কোয়ার, দেখো তো a স্কোয়ার + 2ab, এই যে a
এই যে বি বি প্লাস বি স্কোয়ার, তাহলে কোন সূত্র আসে? তাহলে আমাদের কী সূত্র আসে? এ প্লাস বি হোল স্কোয়ার, মানে বর্গের সূত্র আসে। এই যে দেখো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আছে এ, এই যে এ স্কোয়ার টু এ, এই যে এ, এটা বি, এই যে 3.65 বি, এই যেখানে বি স্কোয়ার, এই যে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ কত 6.35 প্লাস বি কত 3.65 এর হোল স্কোয়ার, এই সূত্রটা না। তাহলে যেহেতু পয়েন্ট মানে সংখ্যা তাহলে যোগ করে দাও, যোগ করে দাও 6.35 যোগ 3.65 মনে হয় নাকি করো, হ্যাঁ, তাহলে কত হয় 10, তাহলে 10 এর উপর স্কোয়ার, তাহলে কত হয় 100, তাহলে 100 হচ্ছে অ্যান্সার। শেষ। পরটা মনে হয় পারবা নাকি করে দেবো, পরটা কি পারবা নাকি করে দেবো বলো তো, বুঝতেছি না। চাইছিলাম মানি না ঢুকতে। তোমাদের ক্লাস কতক্ষণ হলো? 9:40 বাজে। আচ্ছা আমি আর 5 মিনিট মানি না ঢুকে একটু পরটা করে দেবো কিনা বুঝতেছি না। পরটা তো সহজ, ওই যে এ বি সূত্র, মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আর কি, এ প্লাস বি এ মানে দিলেও যাবে। পরটা পারবা, আমি মানি না ঢুকি। দেখো তাহলে 3 নম্বর ঢুকি, 3 নম্বরে একই সেমভাবে করবা। দেখো লিখবার দেওয়া আছে, 3 নম্বরটা কী বলছে দেখো, বলছে যে এ মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60 হলে এ প্লাস বি এর মান কত? এ মাইনাস বি সমান 4, তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে এ মাইনাস বি সমান 4, তাহলে কি বলছে যে এ বি সমান 60 এবং এ বি সমান 60, তাহলে বলছে যে এ প্লাস বি এর মান কত? তাহলে মান নির্ণয়ের আসো, তুমি মান লিখতে পারো সব এ প্লাস বি বা মান নির্ণয় লিখতে পারো। ওইখানে বা আমরা জানি, সরি মান লিখতে হবে না কারণ ওটা তো ডিরেক্টলি মান নাই, এখানে বা কি আমরা জানি, কারণ সূত্র লাগবে আমার। আমরা জানি, দেখো আমরা কি জানি, এ মাইনাস বির মান দেয় এবং কে মান দেয়, এ বির মান দেওয়া, তাই না? এ মাইনাস বি এবং এ বির মান দেয়, তাহলে তুমি কোনটায় বলছো আমি দেখো সূত্র বই দেয়, আরে সূত্র দাও। এই যে দেখো এখানে কি বলছি, যদি এমন থাকে যে এখানে মান নির্ণয়ের কথা বললে এই যে এগুলো আসবে, এই 4টে আসবে, এই যে এই দুইটা আর এই দুইটা, এগুলো লাগে কিন্তু এগুলো এক্সেপশনাল, মানে এই যে এই দুটো দেখো এটা কিন্তু এভাবে আসছে। দেখো তো এই যে এ মাইনাস বি আর এ বি, তাহলে এটা দেওয়া আছে, ঠিক আছে, এ মাইনাস বি আর এ বি দেওয়া আছে, তাহলে তুমি কোনটা নিবা বলো তো? হ্যাঁ দেখো তোমার চাইছে কি, চাইছে এ মাইনাস বি, জিনিসটা বোঝো আগে, এই যে সরি এ প্লাস বি চাইছে, মানে বলছে যে এ প্লাস বি কত, মানে এ প্লাস বি এর মান কত, তার মানে আমার এটা মান লাগবে, মানে এ দেখো আমি তো এই দুটো ইউজ করতে পারি না, কেন? কারণ এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, কিন্তু এখান থেকে স্কোয়ার নাই, তাহলে হোল স্কোয়ার দিলে কিন্তু মানে এই হোল একমাত্র হোল স্কোয়ারটা ইউজ করা যায়, কেন? কারণ এই স্কোয়ারটা তুমি কিন্তু চাইলে ওই পাশে নিয়ে যেতে পারবা। হ্যাঁ দেখো তাহলে মান কোনটা দেওয়া, এই যে এ মাইনাস বি এর মান দেওয়া, তাহলে কোনটা দেখো মেলে, কোনটা এটা নাকি এটা মেলে, এ মাইনাস বি এর মান দেওয়া, চাইছে এ প্লাস বি, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বির মানও দেওয়া আছে, তার মানে কোনটা দিব, এইটা দিব। কেন দিব এটা? কারণ এ প্লাস বি এর মান তো দেওয়া নাই, তুমি চাইলে এটা দিয়েও করতে পারো, সমস্যা নাই, এটা তো করতে পারো, এটা তো করতে পারো, তুমি এটা দিয়ে এটা বের করবা, জটিলতা আর কি দরকার, এক মানে এই সূত্রটাই এটা এটা আর কি আসছে, মানে এই সূত্রটাই মনে করো যে এ মাইনাস বি তুমি এই পাশে নিয়ে গেছো আর এটা পাশে নিয়ে গেছো, জাস্ট এটা নেটওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি জানি 4ab, এটা জানি না, কেন জানি এটা, কারণ এ প্লাস বি চাইছে, এ মাইনাস বি দেওয়া আছে আর এ বির মানও দেওয়া আছে। তাহলে দেখো তাহলে এ মাইনাস বির মান কত 4, এই যে এ মাইনাস বির মান হচ্ছে 4, সূত্র জানি, সূত্র লিখলাম, এ মাইনাস বি এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 4, এই যে এর সাথে এ বি কি আছে, গুণাকার আছে, তাহলে এ বি মান কত 60, তাহলে 16, 4 মাস 4 স্কোয়ার মানে 16 যোগ 4 7 24 240, তো এটা পাইলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 16 যোগ 240 মানে কি, 16 যোগ 240 কত কত বলো তো? তাহলে অতএব এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি পাইলাম, কত হয় যোগ করলে মানে 256 হবে, 16 আর 40 আর 16 56, কিন্তু আমার তো লাগবে কার মান, এ প্লাস বি এর মান, তাহলে বাদ দিয়ে এখানে, তাহলে অতএব এ প্লাস বি সমান সমান, তাহলে স্কোয়ার এই পাশে গেলে রুট 256, তাহলে রুট 256 করলে কত 16, এখানে যেহেতু রুট করছো তুমি প্লাস মানে দিতে পারো, না পারো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটা জিনিস খেয়াল এগুলো মনে রাখবা হচ্ছে যে তোমার এই যে 2 স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার মানে 4, যেহেতু বড় করতেছি, 3 স্কোয়ার মানে কত 9, কয়েকটা জিনিস মুখস্থ রাখবা, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে কি 25, 6 স্কোয়ার মানে কি 36,
এগুলো মনে রাখবা। আবার তোমার 12 স্কোয়ার মানে কি 144, এগুলো লাগে, মানে সবগুলো তোমার তো ক্যালকুলেট করা লাগে না। 13 স্কোয়ার মানে কত 169, 16 স্কোয়ার মানে কত 256, এগুলো মনে রাখবা। তাহলে এটা রুট করলে এটা রুট করলে এটা, এগুলো মনে রাখবা। দেখো আমাদের 4 নম্বরটা করে আমরা মোটামুটি 4 আর 5, 4 নম্বরটা করবো না 5, 4 নম্বরটা করে দিই। তো এটাও সেমভাবে লিখবা, দেওয়া আছে দেখো 4 নম্বর কী বলছে, a + b = 9m, ab = 18m স্কোয়ার, a - b এর মান কত, এটা সেম। তাহলে কী দেওয়া আছে, দেওয়া আছে a + b = কত 9m, ঠিক আছে। ab = কত দেওয়া 18m স্কোয়ার। অঙ্ক ক্লাস শেষ করে দেবো আমরা, 4 নম্বরটা 5 নম্বরটা করে শেষ করে দেবো, সমস্যা নেই। তাহলে কী লিখবা, সেমভাবে আমরা জানি তোমার চাইছে কি, চাইছে তোমার এই যে a - b এর মান চাইছে, a - b এর মান। তাহলে a - b এর মান কত, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি জানি লিখবা, আমরা জানি তো যেহেতু তোমার মাইনাস এটা চাইছে, তুমি দুইটা দিয়েই করতে পারো, সমস্যা নেই। তোমার যদি মনে না থাকে দেখো তুমি এই প্লাসটা তো যেতে পারো, মাইনাসে যেতে পারো। তাহলে তুমি দেখো যে তোমার চাইছে মাইনাস এটা, তাহলে আমি ডিরেক্টলি মাইনাসটা যাইলে সহজ হবে, মানে গেলে সহজ হবে। এটাতেও যেতে পারবা, সমস্যা নেই, কিন্তু এটাতে যেতে হবে কেন, কারণ প্লাসের মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, a - b চাইছে। তুমি তো এটা পারবা না ইউজ করতে, কেন পারবা না, কারণ এটা তো স্কোয়ার স্কোয়ার, এটা পাবা না তো। তো এটা আসতে হবে a - b হোল স্কোয়ার = a + b হোল স্কোয়ার - 4ab। তাহলে আমরা কি জানি, a - b হোল স্কোয়ার = a + b হোল স্কোয়ার, প্লাস থাকলে এখানে -4ab, হোল স্কোয়ার থাকলে 4ab, আর স্কোয়ার স্কোয়ার থাকলে 2ab কো, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখছি, আমরা জানি a - b হোল স্কোয়ার = a + b হোল স্কোয়ার -4ab। তো এটার মান কত, a + b এর মান কত 9m হোল স্কোয়ার -4ab মান কত 18m স্কোয়ার, তাই না। তাহলে 9 স্কোয়ার মানে কি 9 × 81, আর m স্কোয়ার মানে m স্কোয়ার, মানে m স্কোয়ার মানে m স্কোয়ার, -4 18 কত 18 × 4, তাহলে তোমার 72 m স্কোয়ার, তাহলে 81 থেকে 72 বিয়োগ করলে কত হয়, -81, তাহলে তোমার 9 = 9m স্কোয়ার। তো আমার তো লাগবে -ab এর মান, কিন্তু এখানে তো হোল স্কোয়ার পাইছি, তাহলে অতএব a - b = কী হবে, বা তাহলে নোট 9m স্কোয়ার। তো খেয়াল রাখবা যে 9 রুট করলে কত, এই যে করছে নাকি এখানে, এই যে মনে রাখবো 9 রুট করলে 3 স্কোয়ার মানে 9, আর 9 রুট করলে বর্গমূল করলে 3, তাহলে 9 রুট করলে তো 3, আর m এর রুট স্কোয়ার, এই রুট আর স্কোয়ার হচ্ছে পরস্পর শত্রু, এই স্কোয়ার রুট এটা কাটে যায়, ঠিক আছে। স্কোয়ার রুট কাটে যায়, মানে m এর উপর স্কোয়ারেরও রুট আছে, কাটলে 3m, তো এটা হচ্ছে অ্যান্সার, 3m হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পড়াটা করে শেষ করি, এটা অঙ্ক লাস্ট অঙ্ক, আজকে ক্লাসের লাস্ট অঙ্ক 5 নম্বর। তো এটাও সেমভাবে কী লিখছে দেখো, এই একইভাবে x - 1/x = 4, তাহলে প্রমাণ করো যে দেখা যে বললে বাম পক্ষ ডান পক্ষ আনতে হবে। তো এটা হচ্ছে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা করতে হবে, করে শেষ করে দেবো। তাহলে কী লিখবা, দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি, এই যে 5 নম্বর x - 1/x = 4, তাহলে এটাও সেমভাবে লিখবা, দেওয়া আছে x - 1/x = 4, আর কোনো মান দেওয়া আছে, আর কোনো মান নাই। দেখো এটা কিন্তু স্টার 3 স্টার, এটা কিন্তু বোর্ডে আসছে অনেকবার, মানে এই অঙ্ক সেম টাইপ 3 স্টার, মানে এটা বোর্ডে আসার মতো অঙ্ক, এটা কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এইটা এই যে এটা, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে যাবে না। 5-এর কই, আচ্ছা এগুলো পরে দেখো। তাহলে এটা করি আগে, তো এটা দেওয়া আছে, তাহলে কী করবো, x⁴ + 1/x⁴, এটা কিন্তু দুইটা নিয়ম আছে, এটা তুমি দুইভাবে যেতে পারো। তাহলে যেটা দেখো প্রথম যেটা করবো সেটা সেভাবে শেষ করে দিই। তাহলে এখন প্রমাণ করো যে দেখাও যে বললে বাম পক্ষ ডান পক্ষ আসতে হবে, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ দিয়ে তোমার যেহেতু সংখ্যা আছে তোমার এই মানে আসতে হবে। তাহলে বাম পক্ষ কে আছে, তাহলে বাম পক্ষ সমান কি আছে দেখো, x⁴ + 1/x⁴, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা, মানে এই যতগুলো অঙ্ক করলাম তার মধ্যে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কেউ যদি কিছুই না করে তার এই অঙ্কটা করতেই হবে, মানে যদি সরলমল না করে সমস্যা নাই, বর্গ তো একটা করলে হবে, কিন্তু এই অঙ্কটা করতেই হবে, ঠিক আছে। তাহলে চাইছে কি x⁴ + 1/x⁴, দেখো আমার কিন্তু কোথাও কিন্তু ফর্মুলার অঙ্ক নাই, দেখো তো ফর্মুলার সূত্র নেই, সরি সবই স্কোয়ার স্কোয়ার স্কোয়ার,
তাহলে তোমার কাজ কি প্রথমে এটা কি করা ভাঙানো যায় বলছিলাম কি যে এটা ভাঙা যাবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার কারণ স্কোয়ার স্কোয়ার সূত্র আছে 2 দুগুণে 4 আবার আগের জায়গায় আসতে পারে না এটা ভাঙালে কি 1/x স্কোয়ার এর উপর হোল স্কোয়ার দেখো এই স্কোয়ারটা কিন্তু আমি কিন্তু এর উপর দিলাম কেন দিলাম কারণ অনের উপর স্কোয়ার দেওয়া যায় না দেওয়া তাই অনের উপর 100 দিলে তো 1ই থাকবে এই জন্য এটা হোল স্কোয়ার দিলাম যাতে সহজ হয় তাহলে এটা হচ্ছে এ এই যে এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টা দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনটা দিবা এটা দিবা না এটা দিবা কোনটা দিবা দেখো তোমার মান দেওয়া আছে কোনটার মাইনাসের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে এখানে এইটাই পুরোটাই এ এইটা কি বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে যা থাকতে হবে স্কোয়ার নাম স্কোয়ার এটা দেখা যাবে না এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে কোনটা দিবা যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে এই মাইনাসের নিতে হবে ঠিক আছে তাহলে কি নিবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এই কোনটা এখানে এক্স স্কোয়ার তাহলে এ মাইনাস বি 1/x স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস থাকলে এখানে প্লাস 2 এ কত এক্স স্কোয়ার বি হচ্ছে 1/x স্কোয়ার সহজ না ঠিক আছে তো এটা লিখলাম এখন দেখো তাহলে এটা লিখছি লেখার পর এখন দেখো তাহলে এখন তুমি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সেভাবে রেখে দাও হ্যাঁ রেখে দাও তারপর প্লাস খেয়াল রাখবে এটা কেটে যাবে মানে যত অঙ্ক দেখবে এরকম থাকলেই কেটে দেবে এই যে কাটাকাটি এই যে উপরে উপরে গুণ থাকে এই নিচে এক্স স্কোয়ার ভাগ করলে 1 তার মানে প্লাস 2 আছে শুধু ঠিক আছে আচ্ছা ও দেখো এটাতে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে আমাদের কিন্তু এটা আসতেছে না তার মানে তুমি কি করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো চাইছে হচ্ছে তোমার মাইনাসের মান একটা মানে সিঙ্গেলে মাইনাসের মান তার মানে আমার স্কোয়ারে মাইনাসের মান হলে হচ্ছে না তার মানে এখানে প্লাসে আনতে হবে তো এটা মাইনাস তাহলে প্লাস হলে এটা মাইনাস কেন দিলাম দেখো সিঙ্গেল আছে মাইনাস মানে সিঙ্গেলটা মাইনাস মানে সিঙ্গেল মান মানে এক্সের উপর কোনো পাওয়ারটাও নেই তার মানে তোমার এখন দেখো যদি আমি এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতাম কিন্তু এটা কোনো সূত্র না এটা তো তোমার ইসি সূত্র আসে আলোর সূত্র দিয়ে তো অঙ্ক হবে না এখানে থাকবে দেখো যেহেতু দুইটাই প্লাস তার মানে তোমার এখানে থাকতে হবে প্লাসে থাকতে হবে এটা মাইনাস তার মানে হয় না এই জিনিসটা ভুল করে না ঠিক আছে তাহলে কাটাকাটি করলাম -2 তো প্লাস কেন আনলাম কারণ সূত্র তো দুইটাই প্লাসের তাহলে এই সূত্র কোনটা নিব এটাই যে মাইনাসের সিঙ্গেল পাইছি এবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে স্কোয়ার থাকুক এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হবে এ মাইনাস বি এ মাইনাস কত 1/x এর হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এই যে এ কত শুধু এক্স বি কত 1/x এর কি হোল স্কোয়ার এই যে উপর স্কোয়ার আছে হোল স্কোয়ার এটা দেখো এটা বুঝতে হবে মানে আমি তোমার এইটা প্লাসে নিছি তারপরে প্লাসের সূত্র নিছি কেন কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটাই প্লাসের যেহেতু সিঙ্গেলটা মাইনাসের তাহলে দুইটাই প্লাসের নিতে হবে প্লাসের নিবা সেমভাবে একই সব একই 4 থাকলে প্লাস 4 থাকলে সব একইভাবে আসতে হবে সমস্যা নেই তাহলে এ স্কোয়ার প্লাস 1/x তাহলে এ স্কোয়ার প্লাস বি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা কাটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু আবার নতুন করে নিছি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ কিন্তু শুধু এক্স তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি কোনটা নিব মাইনাসেরটা কেন কারণ ওই যে মাইনাসের মান দেওয়া এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a কত এক্স এ বি আর এই স্কোয়ারটা এই যে স্কোয়ার আর এটা তো -2 তো রয়েছে এখানে ঠিক আছে তাহলে এখন অঙ্ক শেষ তাহলে এর মান কত এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 4 তাহলে এর মান 4 স্কোয়ার প্লাস এটা ওটা কাটা প্লাস 2 এর উপর কি আছে স্কোয়ার এই যে স্কোয়ারটা রয়েছে না দিলাম স্কোয়ার -2 তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস 2 এর স্কোয়ার -2 তাহলে 16 দিকে কত 18 স্কোয়ার -2 তাহলে 18 স্কোয়ার করলে কত হয় 18 স্কোয়ার করলে তোমার 324 -2 তাহলে কত হয় 322 এটা হচ্ছে ডান পক্ষ তাহলে কি লিখবো অতএব এটাই বলছিল এটা চাইছিল না অঙ্কে যে এটা দেখো যে 322 তাহলে অতএব কি বলবা অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ যেহেতু বলছে প্রমাণ করো তাহলে প্রমাণ করা হলো বা প্রমাণিত বাম পক্ষ সমান সমান ডান পক্ষ
প্রমাণিত। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। আমি পরবর্তী একটা ক্লাস নিয়ে এটা শেষ করে দেবো, মোটামুটি অর্ধেক শেষ করে দেবো। পরবর্তী একটা ক্লাসে এটা শেষ হয়ে যাবে, মোটামুটি 30 থেকে 25 মিনিট, 30 থেকে 35 মিনিট একটা ক্লাসেই এই পরবর্তীগুলো শেষ হয়ে যাবে। এটা মনে রাখবা, এই 4-এরটা খেয়াল রাখবা, এই 4-এর একটা করলেই হয়ে যাবে, মানে একটা করলে অঙ্ক শেষ হয়ে যাবে। মানে 4-এর একটা খেয়াল রাখবা, আমাদের 4টা টাইপ থাকবে, প্লাস 4-এর একটা প্লাস একটা মাইনাস, 5-এর একটা প্লাস একটা মাইনাস, আর স্কোয়ারের মানে কিউবের থাকবে একটা। মোটামুটি এইগুলো জানতে হবে আমাদের, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই পরবর্তী ক্লাসটা আমি জানিয়ে দেবো, হয়তো সোমবারের ক্লাসটা হতে পারে, আমি ডেটটা প্রকাশ করে দেবো, সমস্যা নেই। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাবা। আর যেহেতু এটা প্রথম ক্লাস, মানে 2025 সালের প্রথম ক্লাস আসলে, সেক্ষেত্রে যে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, তো এগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।